ওয়েল, টানা দুইটা অ্যানিমের ভিডিও। ইয়েস, আজকে আমরা কথা বলবো অ্যানিমে অ্যাওয়ার্ডসকে নিয়ে, অথবা ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডস। ওয়েল, ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডস প্রতিবারই আসে এবং প্রতিবারই জোক অফ দ্য ইয়ার হিসাবে চলে যায়। এবং এটা আমি একটু খোঁজাখুঁজি করার পরে, আমি কয়েকটা ভিডিও দেখার পরে অনলাইনের মধ্যে আমি একটা কনক্লুশনের মধ্যে আসছি। সেটা দিচ্ছে এই যে বেসিক্যালি যে অ্যানিমে অ্যাওয়ার্ডসগুলো আছে, এগুলো হইতেছে একটা নর্মি অ্যানিমে অ্যাওয়ার্ডস। তুমি বলতে পারো রাফিদ, নর্মি মানে কি জিনিস? নর্মি হইতেছে বেসিক্যালি এমন একটা ক্যাটাগরি, যে ক্যাটাগরির মধ্যে একটা জিনিস যেটা সবারই ভালো লাগবে। মানে আমি যদি নর্মি ক্যাটাগরির মধ্যে যদি বলি, তাহলে সে কে হইতে পারে? একদম সাধারণ মানুষ, যাদের কোনো স্পেশাল কোনো কোয়ার্ক নাই। যেমন তুমি যদি ফুটবল খেলো, তুমি যদি একটা ফুটবলার হয়ে থাকো, ওয়েল, ওরা তো আমার একটা কোয়ার্ক, তুমি একটা প্লেয়ার। বা তুমি একটা নর্মাল মানুষের মতো নর্মি মানুষ হও, তুমি কি, তুমি সারাদিন কি বলে, সারাদিন না, তুমি নর্মালি স্কুলে যাও, নর্মালি স্কুল থেকে আসো, নর্মাল যেসব গেমগুলো ট্রেন্ডে থাকে, যেগুলো দেশ অনুযায়ী ট্রেন্ডে, যেমন আমাদের দেশে ফ্রি ফায়ার ট্রেন্ডে আছে আপাতত, সবসময় থাকে। তুমি ফ্রি ফায়ার খেলাও, ফ্রি ফায়ার খেলানোর পর তুমি একটু পড়তে যাও মাস্টারের বাসার মধ্যে পড়ো বা নিজে পড়ো। পড়াশোনা শেষ হলে তুমি বন্ধুদের সাথে একটু ঘুরতে যাও, একটু গ্যাংস্টার হওয়ার চেষ্টা করো, বা দিন শেষে তুমি কিছুই হয় না, আর তুমি কিশোর গ্যাংয়ের মেম্বার হয়ে যাও, যে কোনো একটা। তো এরাই দিচ্ছে দা নর্মি মানুষ। তো নর্মি মানুষদের টেস্ট খুবই নর্মাল হয়, এবং তুমি এদেরকে যদি কিছু ইউনিক কিছু দিয়ে দাও, এরা একটু কেমন জানি লাগবে, এদের একটু কিরকম খিটখিরা ভাব লাগবে, যে এরা কি এত পপুলার কেমনে, কেমনে কি হইলো। কিছু তো আর্টিস্টের মতন। আমরা জানি আমাদের যে আর্টিস্ট যারা আছে, তারা মাঝে মাঝে এমন এমন ছবি পিক করে, যে নর্মাল মানুষ দেখে বলে, হ্যাঁ, এই ছবি কেমনে জিতলো, এই ছবি কেমনে পিক হইলো। ওয়েল, আমি কোনো আর্টিস্ট মানুষ না, হয়তো আমার সে আর্টিস্টিক ভিশনটা নাই, যার কারণে আমরা হয়তো বুঝি না। বা যারা আর্টিস্টরা আছে, দা হেল কি হইলো এটা আমি জানি না, বা যারা যে আর্টিস্টরা আছে, তারা এটা ঠিক মতো করে বুঝতে পারেন। তো এখন আমি কথা বলি আমাদের অ্যানিমে অ্যাওয়ার্ডসকে নিয়ে, স্পেসিফিক্যালি ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসকে নিয়ে। ওয়েল, আমি বিগত কয়েক বছর ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডসের যে দ্য অ্যানিমে অফ দ্য ইয়ার যেটা আছে, ওই ক্যাটাগরিতে যে সব উইনারগুলো ছিল, তাদের লিস্টগুলো আমি দেখলাম। অ্যান্ড সবগুলো লিস্ট দেখার পরে আমি একটা জিনিসের মধ্যে কনক্লুশন আনি। ইয়েস, আমি যে নর্মাল একটা ব্যাখ্যা দিলাম, এই লিস্টের মধ্যে যতগুলো অ্যানিমে আছে, সবগুলো একটা নর্মি অ্যানিমে। এখন নর্মি অ্যানিমে যে খারাপ অ্যানিমে এমন কোনো কিছু না। নর্মি অ্যানিমে হইতেছে এমন একটা অ্যানিমে যেটা সবাই পছন্দ করবে, সবারই ভালো লাগবে। একটা অ্যানিমে ফ্যান্সেরও ভালো লাগবে, একটা নর্মাল ভিউয়ার যেখানে অ্যানিমে জীবনও দেখে নাই, ওরও ভালো লাগবে। এখন তুমি বলবা যে রাফিদ, এইসব শোগুলো কেন এরকম করে? এখন তুমি যখন এত বড় একটা ম্যাসিভ একটা ইয়াতে চলে যাবে, কারণ আমাদের দেশে হয়তো এরকম কালচারটা নাই, বাট বিদেশে তুমি যদি যাও এবং কেউ যদি বলে, সাপোজ আমি জীবন মুভি টুভি বা সিরিজ জীবনও দেখি নাই, এবং আমি যদি বলি, আচ্ছা ভাই, আমার ব্রেকিং ব্যাড খুব ভালো লাগছে, আমি ব্রেকিং ব্যাড কই দেখবো? আমি আমাদের দেশে থাকলে অনেক নানাবিধ ইলিগাল সাইটসে কথা বলবে বা টরেন্টিং নিয়ে কথা বলবে, বাট আমি যদি বাইরের দিকে থাকি, সাপোজ আমি যদি একটা ভালো রিচ একটা কান্ট্রিতে থাকি, যেমন ইউকে যদি আমি থাকি, তাহলে ইউকে মানুষরা বলবে, ও ব্রেকিং ব্যাড দেখবা, ইজি, নেটফ্লিক্সে আছে। তো ওই টাইমে মানুষ এরকম সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মের কথা বলে। এবং যখন অ্যানিমের কথা আসে, এটার মধ্যে চিপা চাপার মধ্যে অনেক সাইটস আছে, নেটফ্লিক্সের মধ্যে অ্যানিমে আছে, বাট যদি বলে আমি ভাই অ্যানিমে দেখতে চাই, আমি কোন জায়গায় দেখবো, মানুষ ম্যাক্সিমাম টাইম ক্রাঞ্চিরোলের কথা বলে। এবং এই যে ভাই আমি অ্যানিমে দেখবো, কই দেখবো, এরকম কথাবার্তা ম্যাক্সিমাম টাইম হয়তো নর্মি মানুষরাই বলবে। তুমি যদি কমিউনিটির মধ্যে ইনগ্রেভ থাকো, তুমি জানো কোন জায়গায় কি জিনিস করতে হয়। তো সেম একইভাবে তো তাদের এখন যে লজিকটা হইতেছে, এখন সাপোজ আমি জীবনও অ্যানিমে দেখি না, এবং আমার বন্ধু বলছে যে রাফি তুই একটা অ্যানিমে দেখ না, ভালো লাগতে পারে। তো এখন আমি অ্যানিমে কিভাবে দেখবো? ইজিলি। এখন আমি পার্সোনালি যেমন খুঁজে পাইছিলাম, হয়তো সবাই আপনার করে খুঁজবে না। তুমি যদি একটু অ্যানিমে দেখতে চাও, তুমি দেখবে যে ওকে, কোন অ্যানিমেটা বেস্ট অ্যানিমে বলা হয়। আমি 2025 সালে আছে, আচ্ছা আমি এই বছরের বেস্ট অ্যানিমে দেখবো। মানুষ গুগল করবে বেস্ট অ্যানিমে অফ 2025, আর যেহেতু বেস্ট অ্যানিমে অফ 2025 সোলো লেভেলিং জিতছে ক্রাঞ্চিরোল অ্যাওয়ার্ডস এর মধ্যে, সোলো লেভেলিং ওই জায়গায় আমাদের একটা প্রেফারেন্স পাবে, যে ওকে সোলো লেভেলিং দিচ্ছে, সোলো লেভেলিংটা দেখে আসি। এখন সোলো লেভেলিং তুমি যদি জীবনে কোনো অ্যানিমে না দেখে থাকো, তোমার অ্যানিমেটা খুব ভালো লাগবে, এবং যারা অ্যানিমে দেখছো তাদেরও ভালো লাগার কথা। সিজন 1-এ হামুরি কিছু হয় নাই, বাট একদম যে ফালাই দেওয়ার মতন অ্যানিমে তা না, ঠিক আছে? এটা কি সিক্স না, যেটা তোমার দেখলে তোমার হাত পা কাঁপা শুরু করে, বাবা আমি কি দেখলাম। সো সোলো লেভেলিং খুবই নরম একটা অ্যানিমে, এটা সবারই ভালো লাগার কথা। তো এখন এখানে যে সমস্যাটা হয় সেটা হইতেছে, যারা পিওর কোর হার্ড কোর অ্যানিমে ফ্যান্সরা আছে, তাদের এরকম নর্মি অ্যানিমে যখন যায়, তারা বলছে এর থেকে তো ফিরেন ভালো ছিল, ফিরেন কেন জিতলো না? এখন আমি যদি আমার গ্রামে চাচাতো ভাইকে যদি বলি, এ ভাই তুই ফিরেন দেখ, ফিরেন একটা এপিসোডে 15 সেকেন্ড দেখে সে ফাইলা দিয়ে চলে যাবে, ভাই এটা কি দিছো, কি মায়াদের কার্টুন। তুমি যখন তাকে সোলো লেভেলিং বলবো, ও ভাই কি জিনিস দিছোস রে, করা মাল আমার একটা দাও, তো এরকম আমি আরেকটা এরকম সিরিজ দেখবো। তো এরকম জিনিসপত্র হয় যখন তুমি একটা নর্মি মানুষকে একটা ভালো
একটু ইউনিক টাইপের একটা শো দেখাতে চাও, এর জন্যই ইউনিক টাইপের শো সবসময় চলে না, খুব রেয়ারলি চলে। আর মোস্ট অফ দ্য টাইম এরকম মানুষ নর্মি পিকের দিকে যায়। এখন নর্মি পিক মানে যে খারাপ পিক এমন না, কারণ আমি তোমাদের দেখাই 2025 সালে জিতছে হলো সোলো লেভেলিং, ঠিক আছে, উইচ ইজ এখন অ্যানিমের কোয়ালিটি ধীরে ধীরে আরো খারাপ হইতেছে। সো ওই তুলনায় নর্মিদের মধ্যে যে সিলেকশনটা ছিল, নর্মি অ্যানিমের মধ্যে আমার মনে হয় ছিল হলো কাজু নাম্বার 8 নমিনেশনের মধ্যে। আমি একটু ভালো করে দেখে নিই কারা কারা নমিনেশনে ছিল। ওকে আমি একদম 4K কোয়ালিটি খুঁজে পাইনি, বাট এখানে আমি দেখতে পারতেছি কোন কোন অ্যানিমে অফ দ্য ইয়ারের নমিনেশন এবার পাইছিল। সেটা হচ্ছে প্রথমে দান আছে, সোলো লেভেলিং, ফ্রি রেন, এই জায়গায় ডানজেন্স ইন ডেলিশিয়াস আছে, আর এই পাশে হচ্ছে আমাদের কাজু নাম্বার 8, আর এই জায়গায় আছে আমাদের অ্যাপোথেকারি ডাইরিস। এখন এই 6টা অ্যানিমের মধ্যে যদি তোমাকে বলা হয় যে এটার মধ্যে নর্মি অ্যানিমে কোনটা, এখানকার এই লিস্টের মধ্যে সবচেয়ে বেশি নর্মি অ্যানিমে হইতেছে কাজু নাম্বার 8 আর সোলো লেভেলিং। এখন এই দুইটার মধ্যে কাজু নাম্বার 8 থেকে সোলো লেভেলিং সিজন 1 আমার মতে বেটার ছিল। ইয়েস, ওই ক্ষেত্রে আমার মতে ইয়েস বেটার। এর পরের স্টেপে তুমি যাও, ওকে পুরোপুরি নর্মি না, বাট হালকা পাতলা নর্মি, আবার হালকা পাতলা চলে, সেই অ্যানিমে গুলোর কথা বললে আমার আছে এই জায়গায় দান আর আছে অ্যাপোথেকারি ডাইরিস। পুরোপুরি নর্মি না, একটু তুমি যদি একটু ধৈর্য রেখে অ্যানিমেটা দেখো তো আমার দুইটা অ্যানিমে ভালো লাগবে। আর একদমই ইউনিক টাইপের আছে হলো আমাদের ফ্রি রেন আর ডানজন মেশি, যেটা টোটালি আলাদা রকমের অ্যানিমে। তো এখানে আমরা দেখতেই পারতেছি 6টা অ্যানিমে জোড়া জোড়া করে দেখি, দুইটা করে সব পেয়ারের মধ্যে ভিন্ন ভিন্ন টিয়ারের মধ্যে আইসা পড়ে। এখন এই জায়গায় হইতেছিল সমস্যাটা, এখানকার মধ্যে যদি নর্মি অ্যানিমে দেখো যে কোন অ্যানিমে আমার গ্রামে চাচাতো ভাইয়েরও ভালো লাগবে যে ফ্রি ফায়ার খেলতে পছন্দ করে, এই সব অ্যানিমের মধ্যে বেসিক্যালি সোলো লেভেলিং ইজ এ গুড চয়েস। এখন আমি যে কিনা জীবনও কোনো অ্যানিমে বাদ দিলাম, আমি জীবন কোনো অ্যানিমে দেখিনি, আমি হলিউড মুভিজ বা আমি ইন্ডিয়ান মুভিজ এইসব দেখে অভ্যস্ত। আমাকে যদি বলা হয় এগুলো মধ্যে কোনটা বেশি ভালো লাগবে, আমার মনে হয় সোলো লেভেলিং তার বেশি ভালো লাগবে। কারণ আমরা যদি আমাদের হলিউড মুভি দেখি, ঠিক আছে, কি হয় হলিউড মুভির মধ্যে একটা ভালো নর্মাল হয়নি, আমি একদম শশাঙ্ক রিডেম্পশন ওরকম আমি মুভির কথা বলতেছি না, বা ওরকম সিরিজের কথা আমি বলতেছি না, বলতেছি নর্মাল হলিউড সিরিজের কথা বলি। টম ক্রুজের মিশন ইম্পসিবল মুভি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, এগুলোর মধ্যে কি হয়, ওকে একটা কাহিনী থাকে, মাঝখানে মারামারি হয়। সোলো লেভেলিং আমার মনে হয় বেস্ট ক্যাটাগরিতে পড়ে, নর্মি অ্যানিমে, খুব সিম্পল স্টোরি লাইন, সবাই বুঝবে, সবারই ভালো লাগবে, ডান। ওকে, এখানে তো আমার মনে হচ্ছে যাচ্ছে নর্মি গুলো কি সবই খারাপ হবে? ওয়েল অ্যাকচুয়ালি না। আমি যদি আমাদের 24 সালেরটা ভালো হয় না, 24 সালে আমাদের এরা একটা নর্মি অ্যানিমে, জুজুৎসু কাইসেন নর্মি, এরা সবারই ভালো লাগবে, ভালো অ্যাকশন, ভালো ক্যারেক্টার দেখতে সুন্দর আছে, সব জায়গায় দেই, ওকে কোনো সমস্যা নাই। আমি একটু আগের দিকে যাই, আমাদের যে ছিল হলো সাইবারপাঙ্ক এজ রানার্স, এবং আমি পার্সোনালি এই সাল থেকেই আমি অ্যানিমে কমিউনিটির মধ্যে একটু ভালো করে ঢুকছি। আমি অ্যানিমে 21 সাল থেকে দেখতেছি, বাট আমার এই অ্যানিমে কমিউনিটির মাঝখানে একটু ঘোরাফেরা করা, একটু রিসার্চ করা, সব শুরু হয়েছে আমার 2023 সাল থেকে। তো আমি এই অ্যানিমে অ্যাওয়ার্ডস এর মধ্যে আমি পার্সোনালি অ্যাটেন্ড করছিলাম, আমি ওখানে যাইনি স্যুট মুট পরা, আমি ভোট করছিলাম এটার মধ্যে। আর সাইবারপাঙ্কে আমি দেখে খুব খুশি হয়েছি, ওকে ডিজার্ভিং, সাইবারপাঙ্ক ডিজার্ভ করে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, ঠিক আছে, আমি তোমাদেরকে সাইবারপাঙ্কের নমিনেশন গুলো দেখাই সবগুলা, ওকে তোমরা এখানে দেখতে পারতেছো, তাই না? এই যে সাইবারপাঙ্ক যে বছর দিচ্ছে, ওই বছরের নমিনেশনে কারা কারা ছিল, দা হেলা আমার মেসেজ দিতেছে কেন বাংলা স্যার। ওকে যাই হোক, আমি তোমাদেরকে ঠিক মতো করে দেখাই বলি। ওকে, সো এই জায়গার মধ্যে আমি দেখতে পারতেছি এই স্পাইক্স ফ্যামিলি যে আছে, স্পাইক্স ফ্যামিলি ছিল, অ্যাটাক অন টাইটান ছিল, তারপর এই জায়গায় আমাদের সাইবারপাঙ্ক, ডিমন স্লেয়ার, লিরিকোয়াইস এর যে ওকে এরা ছিল, জানতাম না, র্যাঙ্কিং অফ দ্য কিংস। এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি নর্মি অ্যানিমে তোমার মনে হয় কোনটা, যেটা সবারই ভালো লাগবে? এখন এই জায়গার মধ্যে একটা প্যাটার্ন ফলো করবা, তুমি দেখবা যে নর্মালি সিকুয়েল অ্যানিমে গুলা অত বেশি প্রেফার হয় না। হ্যাঁ, যেটাকে জিতছে, বাট ওই ইয়ারটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট বলতে এমন না যে ওটা এক্সেপশন না, ওটা পপুলার ছিল বেশি। এখানে আমরা যদি অ্যাটাক অন টাইটানের কথা বলি, অ্যাটাক অন টাইটান এটা লাস্ট সিজনের প্রথম পার্ট ছিল, সিজন 4 এর ফার্স্ট পার্ট। এটা কিছুটা ইউনিক টাইপের ছিল, ইউনিক টাইপের বাদ দিলে একটা সিকুয়াল মূলত এটা অনারারি মেনশন হিসেবে আসে, বাট নর্মালি সিকুয়াল অনেক খুবই কম টাইমে সিকুয়াল জিতছে। আমার মনে হয় যে জায়গায় ছাড়া আর কোনো অ্যানিমে নাই যেটা সিকুয়াল অ্যানিমে অফ দ্য ইয়ার জিতছে। আমি কোট করতেছি না, বাট আমার মনে হয় না নাই, আছে যে সিকুয়াল অ্যানিমে বাট অ্যানিমে অফ দ্য ইয়ার জিতছে। নর্মালি একটা নতুন ফ্রেশ অ্যানিমে থাকে। এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নর্মি অ্যানিমে হইতেছে আমাদের সাইবারপাঙ্ক আর ডিমন স্লেয়ার, এবং সাইবারপাঙ্ক আর ডিমন স্লেয়ারের মধ্যে কম্পেয়ার করে কোনটা বেশি ভালো, অফকোর্স সাইবারপাঙ্ক, দুইটার মধ্যে সাইবারপাঙ্কটা বেশি বেটার ছিল। প্লাস এরা ডিমন স্লেয়ার এটা সিকুয়াল অ্যানিমে, ঠিক আছে, এটা সিকুয়ালটা আমরা বাদ দিলাম। এটার মধ্যে সবচেয়ে ইউনিক অ্যানিমে হইতেছে যে রিকয়েল সামথিং নাম ছিল, আমি পুরাটা ইয়াও করবো না, অনেক কঠিন একটা নাম, টাং পিস্টার আমার কাছে মনে হয়। স্পাই ফ্যামিলি পপুলার হয়েছিল জন্য দিছে আমার যতদূর মনে হয়। স্পাই ফ্যামিলি সবার ভালো লাগবে না, এটা একটা নর্মি অ্যানিমে না। আর র্যাঙ্কিং অফ দ্য কিংস তো পুরোপুরি ইউনিক লেভেলের জিনিসপত্র, ফ্রেন্ডের মতো বলবো যে একটা বাবু একটা পিচ্ছি এ আবার কেমনে রাজা হয়, এটা কি অ্যানিমে, ও অন্য করে মানুষ দেখবে না, আমি জানতাম অ্যানিমে বাচ্চাদের জন্য, এইসব কমেন্টারি করে এটা বাদ দিয়ে দিবে। সো ওর জন্য আমি বলবো
এই জায়গার মধ্যে সাইবারপাঙ্ক যখন জিতছে, ওয়েল কেউ এখানে যদি অ্যাটাক অন টাইটান জিততো কেউ আরো কোনো কোশ্চেন থাকতো না, যদি র্যাঙ্কিং অফ দ্য কিংস জিততো কেউ কিছু বলতো না, সাইবারপাঙ্ক জিততো কেউ কিছু বলতো না, কিন্তু এই তিনটা অ্যানিমে বাদে যদি অন্য কোনো একটা অ্যানিমে জিততো ডাইরেক্ট মায়েরা খাইতো। তো যেহেতু আমাদের তিনটা ভালো অ্যানিমের মধ্যে আমাদের সাইবারপাঙ্কটাই জিতছে, তো এখানে আমার কমপ্লেন করে উল্টা প্রেস করছে যে ওকে ওকে ডিজার্ভ। এখন সাইবারপাঙ্ক কেমন নরমি অ্যানিমে হয় তোমরা আমাকে বলতে পারো যে আই হাই সাইবারপাঙ্ক কেমন একটা নরমি অ্যানিমে হয়। তুমি একটা নরমাল একটা সাইফাই মুভির কথা ভাবো, আমি চিকটি দা রোবট ধরবো, আমি ওই জায়গায় প্যাসিফিক রিম, যদিও প্যাসিফিক রিম অ্যানিমের অনেক রেফারেন্স আছে, বাট স্টিল আমি প্যাসিফিক রিমে ধরবো। অ্যাভাটার আমি ধরলাম, ঠিক আছে অ্যাভাটার একটা সাইফাই অ্যানিমে, নট অ্যানিমে, সাইফাই মুভি। এগুলোর মধ্যে আমরা কি দেখছি, একটা মেইন ক্যারেক্টার থাকবে, তার খুবই স্যাড একটা আপব্রিঙ্গিং থাকবে, এবং একটা রোমান্টিক ইয়া থাকবে। রোমান্সই তো সব জায়গাতে যায় আমাদের, এবং চিট্টি দা রোবটের একটা রোমান্টিক ইন্টারেস্ট ছিল। এই জায়গার মধ্যে আমরা সেম কাহিনী দেখছি, একটা সাইফাই স্টোরি। হ্যাঁ, আমাদের মেইন ক্যারেক্টার ডাইরেক্ট রোবট না, সে একটা সেমি রোবট বলতে পারো, হিউম্যান আর রোবটের দুটা মাঝখানে। আমি বেশি স্পয়লার ঢুকবো না। তো আমরা তার আপব্রিঙ্গিং দেখতেছি যে হ্যাঁ তার তার মা মারা গেছে, কেন তার সরকার তাদের নর্মাল মানুষদেরকে তো সে প্যারোডি দেয় না, যারা শুধু এইট শ্রেণীর মানুষ ওদেরকেই দেয়। এই জিনিসের সাথে সবাই রিলেট করতে পারবে। আমাদের এক জায়গায় একটা ব্রিজের উদ্বোধন করার জন্য পুরো রাস্তা ব্লক করে দেন, সেই রাস্তার মধ্যে অ্যাম্বুলেন্স আটকা পড়ছে নাকি কি আটকা পড়ছে, ডাজেন্ট কেয়ার, নেতা চাইতে হতে নেতা যাবে। তো এরকম জিনিসপত্র আমরা রিলেট করতে পারি। সো এই অ্যানিমেটা কিছু রিলেটেবল কাতারের মধ্যে পড়ে, আর একটা রোমান্স ইন্টারেস্ট আছে, ছোট্ট একটা স্টোরি, সব সুন্দর করে একটা প্যাকেজের মধ্যে এসে পড়ে। এন্ড ইট ইজ আ নর্মি অ্যানিমে, বাট ইজ আ গুড নর্মি অ্যানিমে। এটা সোলো লিভিং এর মতো অত বেশি ফালাই দেওয়ার মতন অ্যানিমে না। এখন এটা তো আমার গ্রামের চাচা তো ভাই দেখলে ও আরে মারামারি, আরে 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 মিউজিক আপু দেখতে খুব সুন্দর, এইসব কমেন্টারি বলবে। আর কোনো যদি অ্যানিমে ফ্যান যারা একটু ক্রিটিক্যাল চোখে দেখবে, এখানে বলবে ড্যাম, লাস্ট পর্যন্ত যে ক্যারেক্টার একটা ড্রিম ছিল শুধু সেই বাচ্চা ছিল, আর বাকি সবাই মারা গেছে। এরকম ক্যারেক্টার ইন ডিটেল অত চিন্তা ভাবনা তোমার গ্রামের চাচা তো ভাই করবে না, বাট এটা দুই ক্ষেত্রেই যায়। তো সেই জন্য এই জায়গায় কি বলে ক্রাঞ্চিরোল অ্যাওয়ার্ডস এর মধ্যে সাইবারপাঙ্ক দিচ্ছে, এবং কেউ কোনো অত বেশি কমপ্লেন করে নাই। আমি একটু আমার নোটিফিকেশনটা অফ করে দিই, আমার সমানে মেসেজ আসতেছে গ্রুপ থেকে। আমার মাউসের ব্যাটারি মরে গেছে টাইমের মধ্যে। আচ্ছা যাই হোক, তো আমি যেন কইছিলাম মানে ফাক এইসব জিনিস আমার ভালো লাগে না, এই জন্য নোটিফিকেশন অফ করে রাখি। খুবই ডিস্টার্বিং জিনিসপত্র, অনেক ডিস্ট্রাক্টিং। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো এইসব জিনিসের কারণে নর্মি অ্যানিমে গুলো ম্যাক্সিমাম টাইম এইসব কম্পিটিশনের মধ্যে জিতে। তুলনামূলক যেগুলো সব একটু মানে একটা ফ্যান বেস থাকে অ্যানিমে বা একটা সিরিজের, ওই সবের বিপক্ষে। তা আমি কি বলতেছিলাম টোটালি ভুলে গেছি সাইবারপাঙ্ক সম্পর্কে। হয়তো আমি যতটুকু বলছি হয়তো তোমরা বুঝে গেছো। আমি যদি তার আগের ইয়ারটা একটু চেক করি, সাইবারপাঙ্কের আগেরটা, সেটা ছিল আমাদের অ্যাটাক অন টাইটান। অ্যাটাক অন টাইটান ইজ আ নরমি অ্যানিমে। ইয়েস, এটা একটা অ্যানিমে যেটা আমি বলি সবচেয়ে বেশি রিকমেন্ডেবল অ্যানিমে হইতেছে অ্যাটাক অন টাইটান। অ্যাটাক অন টাইটান জিতছে এটা, উইচ মেক্স সেন্স, কারণ এটা একটা নরমি অ্যানিমে, এটা সবাই এনজয় করতে পারবে। তোমার যে ফ্রেন্ড জীবনে অ্যানিমেও দেখে নাই বাট গেম অফ দ্য থ্রোনস দেখছে, সেটা দেখে এনজয় করবে, বলছে নাইস, ইটস আ নাইস সিরিজ, অ্যাকচুয়ালি নাইস সিরিজ, ভালো একটা সিরিজ। তো এখানেও কেউ কমপ্লেন করে না, কারণ একটা ভালো একটা সিরিজ এই জায়গার মধ্যে দিচ্ছে। এবং এই ইয়ারের নমিনেশন গুলো দেখলো অত কোনো স্ট্রং কন্টেন্ডার ছিল না। স্ট্রং কন্টেন্ডারের মধ্যে আমার অ্যাটাক অন টাইটান এটা বেশি প্রেফারেবল ছিল। আমি তার আগের অ্যানিমে অ্যাওয়ার্ডস এর মধ্যে যাই, সেটার মধ্যে ছিল জেজেকে জুজুৎসু কাইসেন সিজন 1, অ্যাগেন আ গ্রেট নরমি অ্যানিমে। তার আগেটাতে দিচ্ছে আমার টিমন স্লেয়ার সিজন 1, আরেকটা গ্রেট নরমি অ্যানিমে। তো এইটাতে আমার এটাই প্রুভ হইলো যে এইসব অ্যাওয়ার্ড যেগুলো আছে এইগুলো একটা নরমি যেসব ফ্যান বেস আছে ওদেরকে টার্গেট করে বানানো হয়, সবার জন্য বানানো হয়। তো আমার মনে হয় অ্যাজ আ কোর ফ্যান, অ্যাজ আ ডাই হার্ট ফ্যান, হ্যাঁ আমাদের একটু কি বলে আমাদের কি জন্য বলে আমাদের একটু পিস্ট অফ লাগবে যে ধুরু ভাই এর থেকে ভালো নেমেছিল, বাট এগুলা নাম আসে নাই। এরা কিছুটা বলতে গেলে তোমার ফুটবল ফ্যান, যেমন আমি একটা সিজনাল ফুটবল ফ্যান না। আমার যদি বলে যে রাফি তোমার কি মনে হয় 2025 সালের সেরা ফুটবলার কে, আমি হয়তো ব্যালেন্ডর কে জিতছে ওটা দেখবো। যদি আমি অর্থ আরো বেশি গদ্য মানুষ হয়ে থাকি যে ব্যালেন্ডর কি জিনিস সেটাও জানি না, খালি ওয়ার্ল্ড কাপ আসে সবাই দেখে তাই আমি দেখি, ওই ক্ষেত্রে আমি বলবো যে মেসি, রোনালদো এরা হয়তো বেস্ট ছিল 2025 সালে। আমি কি জানি ভাই, নেইমার হয়তো বেস্ট ছিল। নেইমার তুমি যদি একটু খোঁজ খবর রাখো তুমি দেখবে যে নেইমার খেলা খেলেই নাই, মেসিও তাহামরি পারফরমেন্স দেয় নাই, রোনালদো তো রোনালদোই আছে চিপা চাপার একটা ক্লাবের মধ্যে ঢুকা ওই জায়গার মধ্যে টপ স্কোর ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতেছে। আমি আর একটা কন্ট্রোভার্সি শুরু করে দিব, ওটা আমরা ওই থেকে আমরা না যাই। তো হয়তো তোমরা বুঝতে পারতেছো যে এইসব অ্যানিমে অ্যাওয়ার্ডস এর মধ্যে বা এইসব অ্যাওয়ার্ড টাইপের শো এর মধ্যে কেন এইসব নরমি অ্যানিমে বা নরমি শো যেগুলা দুনিয়ার কেউ দেখে না এইগুলা কেন জিতবে। এর জন্য আমি বলি এইসব ক্ষেত্রে এরকম বিগ কর্পোরেশন যেসব জিনিসগুলা করে, কর্পোরেশন সবসময় নরমি দেখে টার্গেট করবে, তারা চায় নতুন অডিয়েন্স যাতে আসুক। বাট তোমরা যারা একটু ইনথুজিয়াস্ট লেভেলে আসো, তোমরা এরকম ফ্যান বেসটা যেসব জিনিসগুলো করে যেগুলো ফ্যান ক্রিয়েটেড বা ফ্যান মেড, ওই
ওইগুলো আরো বেশি অ্যাকুরেট, ওইগুলো আরো বেশি মজাদার বা একটা লজিক থাকবে ওটার পিছনে। যেমন আমি বাংলাদেশ অ্যানিমে অ্যাওয়ার্ডস বা বাংলাদেশ অ্যানিমে সেন্সাস হোস্ট করি অলমোস্ট প্রতি বছর, 2 বছর যাবত করতেছি, এবং এই বছরও করব, ডিসেম্বর বা নভেম্বর মাসে সেটা বের হবে। ওটা অ্যানাউন্সমেন্ট আমি চ্যানেলের মধ্যে দিব না, ওটা অ্যানাউন্সমেন্ট আমি আমার মেইন চ্যানেলের মধ্যে দিব। সো অবভিয়াসলি আমার মেইন চ্যানেলটা তোমরা চেক আউট করে দিয়ে আসতে পারো, নাম হইতেছে আকানো। এন্ড স্পিকিং অফ অ্যানিমে, আমার মেইন চ্যানেল, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যানিমে শার্ট পরে আছি, একটা ওয়ান পিসের অ্যানিমে টি শার্ট, এবং এটা আমি এবং আমার একটা বড় ভাই মিলে বানাইছি। তোমরা যদি আমাদের এই টি শার্ট গুলোকে চেক আউট করে আসতে পারো, ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ঢুকে তোমরা এই টি শার্টটাকে অর্ডার করতে পারবা। টি শার্টটা খুব কমফোর্ট, এবং এখন ঈদ স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে। সো তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যে কিনে নিয়ে আসো, কারণ ঈদের সিজন চলে গেলে ডিসকাউন্ট কমে যাবে। মানে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, তোমরা এমনি থেকে ডিসকাউন্ট পাবা, বাট ওই ডিসকাউন্ট এখন আপাতত কাজ করবে না, কারণ এখন ঈদের ডিসকাউন্ট চলতেছে। সো তাড়াতাড়ি যায় কিনে ফেলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই। আমার নষ্ট শীত।